জমির এক পাশে ইটভাটা, অন্য পাশে নদীর পানিতে মাছ চাষের ঘের। এই ঘেরের পানিতে বুনছেন এক নতুন স্বপ্নের জাল। নৌকায় চড়ে খাবার দিচ্ছেন মাছকে। প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জকে উপেক্ষা করে কিসলু মিয়া শুরু করেছেন মাছ চাষ ও পশুপালন। লক্ষ্য দেশের আমিষের চাহিদা পূরণ করা। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর পাশেই গড়ে উঠেছে মোহাম্মদ আব্দুল রাজ্জাক কিসলু মিয়ার এই উদ্যোগ। যে আমার ফেরিঘাটে মাছের দাম অস্বাভাবিক বেশি কেন? এই নদীর মাছ, সেই জন্য। এই নদীর মাছ যদি দাম বেশি হয় তাহলে এই নদীর পানিতে ব্যবহার করি, আমি মৎস্য চাষে ব্যবহার করবি না কেন? তার এই উদ্যোগ এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে এলাকায়। তার ঘেরে বেড়ে উঠছে প্রায় 1.5 লাখ পাঙ্গাস মাছ। প্রতিদিন প্রায় 1500 কেজি খাবার দিতে হয় এসব মাছের জন্য, যা নিজেই তিনি উৎপাদন করছেন। পাঙ্গাসের প্রতি মানুষের অনীহা। যখন আমি নদীর পানি দিয়ে চাষ করব, নদীর পানি ওঠানামা করবে, তখন দেখা যাবে যে এই পাঙ্গাসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে। আমি নিজে যদি উৎপাদন করি খাবার, তাহলে তো কোনো সন্দেহ থাকে না। ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন তিনি। 1994 সাল থেকে ইটভাটার কাজ শুরু করেছেন। আজ সেখানে প্রায় 900 শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়াও 25টি উন্নত জাতের বিদেশি গরু ও 5টি মহিষ পালন করছেন, যার মোট মূল্য প্রায় 50 লক্ষ টাকা। সর্বমিলিয়ে 25টি গরু আছে। পশু যদি আমাদের বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমরা চাষের দিক থেকে আরো অগ্রগতি হতে পারবো এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। খরচ কম থাকায় এসব মাছ সাধারণ মানুষের মাঝে স্বল্প মূল্যে বিক্রি করার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি 3 লাখ পাঙ্গাস মাছের নার্সারিও গড়েছেন তিনি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন, যা এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে। এখন 800-900 গ্রাম আছে ওজন। 1.5 কেজি যদি হয়, 1 কেজি মাছ মিনিমাম 150 টাকা বিক্রি দিতে পারবো। এই উদ্যোগের সাফল্য দেখে স্থানীয়রা তার প্রশংসা করছেন এবং তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। শুধু ইটভাটার মালিকই নন তিনি, এখন সফল মাছ চাষী ও পশুপালক হিসেবেও এলাকায় পরিচিত। তার এই উদ্যোগে যুব সমাজও অনুপ্রাণিত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। তাকে পাঙ্গাসের যে ব্যবস্থাপনা, সে বিষয় নিয়ে আমরা যে আধুনিক জ্ঞান, সেটা আমরা তাদেরকে দিয়েছি এবং আমরা তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, সে যাতে পাঙ্গাস মাছটা ভালোভাবে চাষ করতে পারে এবং বাজারজাত করতে পারে, সে বিষয়ে আমাদের নিয়মিত পরামর্শ রয়েছে তার প্রতি। এই উদ্যোগের ফলে একদিকে যেমন এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, অন্যদিকে স্থানীয় যুব সমাজ মাছ চাষের মতো স্বাবলম্বী কর্মকাণ্ডের প্রতি আগ্রহী হচ্ছে। আব্দুল রাজ্জাক মিয়ার এই উদ্যোগ প্রকৃত অর্থে প্রমাণ করে যে ইচ্ছাশক্তি আর পরিশ্রম মিলে মানুষকে নতুন দিগন্তে পৌঁছে দিতে পারে। নিউজ ডেস্ক, RTV।